আজকে রোববারে তৃষ্ণা ব্লগে স্বাগত। একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আবার। আজকে যেহেতু সানডে, তাই জন্যই একটা ছোট্ট করে ব্লগ করার জন্য আসলাম। তোমাদেরকে দেখাবো কি করব। আমার জলখাবার হয়ে গেছে, এখন জলখাবারটা আমি দিতে যাব। আজকে ডিম পাউরুটি জলখাবার করেছি। আরও ছোট্ট করে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করার ইচ্ছা আছে। তা তোমাদেরকে সেই রেসিপিটা দেখানোর জন্যই আরও ছোট্ট করে আমি ভিডিওটা বানালাম। তোমরা যারা বাড়িতে করো তারা তো ঠিক আছে, যারা এখনও করোনি, যেটা বানাবো সেটা করে দেখতে পারো। আচ্ছা চলো আমি জলখাবারটা দিয়ে দিই আমার বরটাকে। এই যে ডিম পাউরুটি করেছি, দিয়ে আসি, খেয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 12টা বাজতে চললো। দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, তাই দেরি করেই আজকে সব কিছু হবে। যাই হোক, তারা তো নেই, সবাই তো বাড়িতেই আছে, এই জন্য আস্তে আস্তে সব কিছু করা হচ্ছে। দেখতে থাকো, তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদেরকে বলেছিলাম বিরিয়ানিটা করব, তাই এখানে আমার ডিম সেদ্ধ করা আছে, এখানে আলু সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে তোমাদের খুলে দেখাবো কীরকম কি আলুটা পিস করেছি। এখানে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই আলুটা আমি সেদ্ধ করছি নুন, হলুদ আর একটু আতর দিয়ে আমি আলুটাকে সেদ্ধ বসিয়েছি। আর অবশ্যই বিরিয়ানিতে একটু পেঁয়াজটা বেশি লাগবে ভাজার জন্য, এই জন্য এখানে আমি পেঁয়াজটা বেশি নিয়েছি। যে পরিমাণ করা হবে চিকেনটা রান্না বা বিরিয়ানি, যে পরিমাণ তোমরা করবে তার থেকে, সেই পরিমাণে যতটা চিকেন হবে তার থেকে একটু বেশি, যেরকম চিকেনে কষাবার সময় তোমরা পেঁয়াজ দাও তার থেকে বেশি পেঁয়াজ এখানে দিতে হবে। এবার যার যার পরিমাণের উপর নির্ভর করে তোমরা পেঁয়াজটা দেবে। এখানে আমার এতটা পেঁয়াজ লেগেছে। আর এখানে আমার তেল আর ঘি মিক্স করে গরম করা হচ্ছে। অবশ্যই তেলটা বেশি দিয়েই করব। পেঁয়াজটা ভাজতে থাকি, তারপর তোমরা দেখতে থাকো। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। ঠিক এইরকম ভাজার অবস্থায় পেঁয়াজটা নামাবো না, এর মধ্যেই থাকবে। এইরকম ভাজলাম। এবার এর মধ্যে আমি কি করব, এই যে আমার আদা রসুন বাটাটা আছে, একদম সামান্য অল্প করে আদা রসুন বাটাটা দেবো, একদম বেশি না। বিরিয়ানিতে বেশি আদা রসুন বাটা দেওয়া যায় না। আচ্ছা, এখানে লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো, আর এখানে কাশ্মীরি মির্চি আছে, সেটা দেবো। জল দিয়ে চিকেনগুলো বসিয়ে দেবো। দেখো আমার কাছে এতটা চিকেন আছে, এই এতটা চিকেন আমি নিয়েছি। আর এখানে মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে আমি চিকেনটা বসিয়ে দেবো। আর এটার মধ্যে অল্প একটু গোলাপ জল দিয়ে দেবো, নিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেন আমার কিছুটা সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আরও হবে, যেহেতু বড় বড় চিকেন তো এই জন্য আরও হবে। কালারটা এরকম হয়েছে, আর আধ সেদ্ধ মতো হয়েছে। যখন আধ সেদ্ধ হয়ে আসবে তখন সামান্য একটু টক দই ওপর দিকে দিয়ে দিতে হবে, বেশি না। ব্যাস, সামান্য একটু টক দই ওপর দিকে দিয়ে দিলাম। চলো চিকেনটা হোক। তারপর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা যা ছিল জলে দিয়ে দিয়েছি। নুন দিয়ে জলটা যে ফুটলে আমি চালটা ভেজানো আছে, চালটা দিয়ে দেব। আর এখানে এই যে চিকেন নাবানো হয়ে গেছে, বিরিয়ানি চিকেন আলু সব একসাথে করে সেদ্ধ হয়ে নাবানো হয়ে গেছে। এবার এটা হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেবো। দেখো আমার পুচকিটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কেমন ব্যস্ত হয়ে পড়েছে। ওর বাবা কোল্ড ড্রিঙ্কসটা ধরছে, ওটা যেই সরিয়ে নিচ্ছে ও কাঁদতে শুরু করছে, ও কোল্ড ড্রিঙ্কস খাবে। কেমন ব্যস্ত হয়ে পড়েছে ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ? তুমি ওর বাবা এই দিও না, মুখের সামনে দিও না, নিয়ে যেতে শুরু করবে। খায় না, এগুলো সব খায় না। বেশ আনতুম না, আর না আর না আর না আর না আর না। এর বাবাও সেরকম, মুখের সামনে গিয়ে ধরবে, দূর থেকে খাবে তা না। হ্যাঁ ওই দেখো দেখেছো পুরো হামলাবে, ধরে পুরো হামলাবে। ব্যাস যাও ঘরে গিয়ে খাও। বাবু পুরো হামলাবে, তুই কন্ট্রোল করতে পারবি না, আমার বিছানায় পড়ে যাবে। দেখেছো কাণ্ড কি করছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। দেখো চলো, রোববারটা কেটে গেল, দুবেলা বিরিয়ানি খাওয়া হয়ে কাটলো, আর ওই কোল্ড ড্রিঙ্কস খেলো।
ছোটকাটা তো দেখতেই পেলে কেমন করছিল, করে ঠরে আজকে সানডেটা কেটে গেল একটা ছোট্ট ব্লগ দিয়ে। তোমরা দেখতে থাকো। আর অবশ্য আমি বিরিয়ানি পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে, ওই চিকেন কড়াটা দেখিয়েছি, লাস্টে যে কিরাম অবস্থায় কি নামালাম আর খাওয়ার সময় ওটা দেখাতে পেরেছি। ওই মিডল টাইমটা আমার ছোটোটাকে নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়লাম আর আমি দেখাতে পারলাম না। তবে ওটা ওই তোমার চিকেনটা যেরকম নামালাম তার মধ্যেই হাঁড়ির মধ্যে ঢেলে পুরোটা, তার মধ্যে পুরো ভাতটা দিয়ে দমে বসিয়েছিলাম, আর কিছু না। এরকমভাবে করার চেষ্টা করো। যারা করো তো তারা ঠিক আছে, যারা এখনও করোনি ট্রাই করে দেখতে পারো, সেরকম কিছুই না। চলো তাহলে আজকে শুভরাত্রি, গুড নাইট।